নিজের সংসারে কেউ করে খাওয়াবে না বন্ধু, নিজেকেই করে খেতে হবে। আর আমি না আগাগোড়াই কারো প্রতি ভরসা করি না। তুমি অসুস্থ হলে তোমার বর একদিন দুদিন করে দেবে, প্রতিদিন কিন্তু করে দেবে না। বাপের বাড়িতে আমাদের প্রত্যেকটা মেয়েরই একটু কদর আলাদা, তবে শ্বশুর বাড়িতে নিজেকে নিজের কদর করতে হবে। জানো তো, আমার কাছে আমার বাচ্চা আগে, তাই আমার এই গোটা প্রেগনেন্সিতে যা যা খেতে ইচ্ছা করেছে আমি কিন্তু নিজেই বানিয়ে খেয়েছি। তবে কিন্তু সোনুকে অস্বীকার করবো, কারণ ও আমাকে অনেক কিছুই বানিয়ে দিয়েছে। আজকে বিকাল থেকে আমার খেতে ইচ্ছা করেছে লুচি আর পায়েস। ইচ্ছেটা আরো দ্বিগুণ হয়ে গিয়েছিল। কেন বলো তো? আমাদের বাড়িতে আজকে বাঁধাকপির ঘন্ট হয়েছিল, আর এদিকে লুচি দিয়ে কফি ঘন্ট খেতে কিন্তু খুব ভালো লাগে। শুধু বাঁধাকপির ঘন্ট হয়নি, ছোলার ডালও হয়েছিল। তাই ভাবলাম লুচি বানাই। যদিও সকালে ওই দুই পদ মাই রান্না করেছিল, তবে রাত্রে আর মাকে বললাম না যে পায়েস আর লুচি বানাও, কারণ ওনার কোমর ভাঙা নিয়ে আমার জন্য রান্না করে দিয়েছে। আর আমি আগের থেকে কোনোদিনও শাশুড়িকে দিয়ে রান্না করাতাম। এখন সকালে আর আগের মতো এনার্জি পাই না, তাই মাকে বলি করতে। আমি তো সবসময় বলি আমি নিজে রান্না করে খেতে খুব ভালোবাসি। সকালে খারাপ লাগলেও তারপর থেকে বেশি একটা খারাপ লাগে না। তাই ভাবলাম শরীরে যখন একটু এনার্জি আছে তাই করি। আর আমি মুখ দিয়ে যেটা বের করবো সেটা করবোই। খাওয়ার ব্যাপারে আমি কখনো পিছপা হই। আর আমার ঘরে কিন্তু সমস্ত কিছুই থাকে। যদি কিছু না থাকে তাহলে সেটা আনিয়ে নিই, তবে আমি একদিনও কিন্তু অপেক্ষা করি। যেদিন আমার যা খেতে ইচ্ছা করবে সেদিন আমি সেটাই বানাবো। খাওয়ার দিকে অলস ভাবটা নেই, কাজের দিকেও নেই। তবে এখন একটু শরীরটা ভারী হয়েছে, তাই একটু অলস। আমি আজকে যে চালের পায়েস বানাচ্ছি সেটা হলো নুনিয়া চাল। অনেকেই এই নামটা শুনেছো, আবার অনেকেই শুনুনি। গোবিন্দভোগ চালের থেকে আমার নুনিয়া চালটা খেতে ভালো লাগে, আর আমার বাড়িতে সবসময় এটা থাকে। ঘরে একটু ময়দা ছিল, তাই ভাবলাম ময়দার লুচিই বানাই। যদিও বেশিরভাগই আমরা আটার লুচিই খাই, অল্প একটু ছিল দেখে তাই করে নেব। আমার বর তো লুচি খেতে ভালোই বাসে, তবে বেশি একটা। তাই লুচি বানানোর জন্য ময়দা মেখে আলাদা করে রেখে দেবো। কিছুক্ষণ কিন্তু আমি সবসময় রেখে দিই। আর ময়মের মধ্যে তেল আর চিনি দিয়েছি। ময়মটা একটু দিতেই হয়। বিয়ের আগে মাকে যখন যা বলতাম তাই কিন্তু করে দিত, কোনোদিনও কিন্তু অপেক্ষা করাতো না। হয়তো এদিক দিয়ে মার মতনই হয়েছি। আমার বাচ্চাও যখন বড় হবে, যখন যা খেতে চাবে আমি কিন্তু বানিয়ে দেবো। কখনো আমি ওদের অপেক্ষা করাবো না। আমার না লুচি খেতে আগাগোড়াই ভালো লাগে। অনেকে লুচি খেলে গ্যাস হয়, তবে আমার হয় না। আমার বেশি একটা গ্যাসের প্রবলেম নেই। এই দেখো লুচির জন্য ময়দা ছেনা হয়ে গেছে। এবার আমি একটু পায়েসটা দেখে নেব। পায়েসটা বসিয়ে দিয়ে আমি অন্য কাজগুলো বেশ করছিলাম। এরপরে আমি বরের জন্য 4টা রুটি বানাবো। তার জন্য কিন্তু আমাকে আটা ছেনতে হবে। আটা যখন ছেনবে তখন একটু সরষের তেল বা সাদা তেল দিয়ে দিবে, তাতে রুটি খুব নরম হয়। আমার মা আবার আটা ছেনতো গরম জল দিয়ে, আমি আবার সরষের তেল বা সাদা তেল দিয়ে একটু ছেন, তবে একদম অল্প পরিমাণ দিই। সোনুর জন্য আমি প্রতিদিনই 4টা করে রুটি বানাই। যদি আমি আর মা খাই তাহলে এক্সট্রা বানাই। আর রুটি বানাতে আমার বেশ মজাই লাগে। দেখো একটা কথা কি, রান্না বান্না করতে না আমার অলস লাগে না। তবে এখন আমি আর পারছি না, তাই করছি না। তবে যতটা করার ঠিক করছি। আমাকে রান্নাঘর প্রতিদিন পরিষ্কার করতে হয়। মা আবার আমার মনের মতন করে পরিষ্কার করতে পারে না, তাই আমি আবার করি। প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু রান্নাঘর খুব শখের হয়। তাই আমার শরীরে যতই ক্লান্তি আসুক না কেন, আমি রান্নাঘর পরিষ্কার করে ঘুমাই। যদিও আমার রান্নাঘরটা বেশি একটা ভালো না, তবুও আমার কাছে কিন্তু এটা স্বর্গ। রান্নাঘরটা ঠিক করব, টাকা পয়সা একটু কম আছে হোক, তারপরে করলেই তো হলো না। সবকিছু ভাবনা চিন্তা করে করতে হবে। ইচ্ছে তো অনেক কিছুই থাকে সবার, মধ্যবিত্তদের ইচ্ছে পূরণ করতে একটু সময় লাগে। এইদিকে গল্প করতে করতে আমার আটা ছেনা হয়ে গেছে। ও 3টা থেকে 4টা রুটি খায়। আজকে ও 3টে রুটি খাবে, 2টো লুচি খাবে। মাকে দিব 1টা রুটি, আর বাদ বাকি মা লুচি খাবে। সোনুর আবার গ্যাস হয়ে যায় লুচি খেলে, তাই তো